ভাতের সাথে চাপা শুটকির ভর্তা মানেই পেট পুরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমি অনেক দিন পর পর চাপা শুটকি খাই, কারণ যেহেতু অরিজিনাল চাপাটা পাওয়া হয় না সব সময়, আর গাজীপুরে আসার পর অরিজিনাল চাপা পাওয়া তেমন কষ্ট হয় না। তো তার জন্য কিন্তু আমি যখন মন চায় তখনই খেতে পারি। ইদানিং খুব মন চাইতেছিল শিলপাটায় বেটে চাপা শুটকির ভর্তাটা খাওয়ার জন্য, কিন্তু আমি ঢাকায় আসার পর এখনো শিলপাটা কিনি নেই। তো যেহেতু আমার মনেই চাইছে, সেহেতু দেখা যাচ্ছে যে শিলপাটা না হলে খাওয়া যাবে না এমন তো কোনো কথা না। তার জন্য আমি ভাবছি যে হাতে করেই খাবো, তবুও খাবো, কারণ এই ভর্তাটা আমার এত প্রিয়। এই চাপা শুটকির যে কোনো আইটেম আমার খুব প্রিয়, আর ভর্তা হলে তো কথাই নেই। আমার বাপের বাড়িতে নরসিংদীতে দেখা যায় যে জাউ রান্না করলে সকাল সকাল চাপা শুটকি বাটা ভর্তা দিয়ে খাওয়া হয়, বা পান্তা ভাত হোক দুপুরবেলা সেটাও চাপা শুটকি ভর্তা দিয়ে খাওয়া হয়। আবার চাপা শুটকির ভুনা, যেটাকে আমাদের নরসিংদীতে চাপা শুটকির কাঁটা বলে, সেটাও খাওয়া হয়। মানে অনেকভাবে আর কি খাওয়া হয়। শীতের সিজনে দেখা যায় যে সিম দিয়ে চাপা শুটকি দিয়ে আর কি রান্না করা হয়। মানে প্রায় সব কিছুতেই চাপা শুটকিটা ব্যবহার করা হয়। আর সেই এলাকার মেয়ে হয়ে কি সে এলাকার খাবার ভুলে থাকতে পারি? কখনোই না। দেখা যায় যে অনেক বছর যাবৎ যাই না, তো কি হয়েছে, বাবার বাড়ির ঐতিহ্য কিছু তো ধরে রাখতেই হবে। তো তাই করা হচ্ছে। আমি কিন্তু এই ভর্তাটা মাখিয়ে যখন মানে করতেছিলাম, দেখতে আমার কাছে ঠিক এতটাই ভালো লাগতেছিল যে বলার বাহিরে। আর খাওয়ার সময় তো কি বলবো, টেস্টটা অন্যরকম ছিল। মানে একদম অনেক দিন পর যেহেতু ভর্তাটা খাইতেছি, ওই দিন তো রান্না করেছিলাম লতা দিয়ে, আর ভর্তাটা করা হয় না অনেক দিন যাবত। তো হঠাৎ করে যেহেতু ভর্তা করে খেলাম আর সাথে গরম ভাত দিয়ে, খুবই ভালো লাগছিল। আমার বাবার বাড়ির খাবারগুলো আমি যখনই খাই নিজে করে, তখনই দেখা যায় আমার বাবার বাড়ির মানুষগুলাকে আমি প্রচণ্ড মিস করি। তাদের কথা খুব মনে পড়ে। তাদের হাতে যখন দেখা যায় খেতাম, সেই সময়গুলোর কথা মনে পড়ে। সবাই একসাথে বসে যখন আনন্দ করতাম, কি খাওয়া দাওয়া করতাম, তখনকার সময়ের কথাগুলো মনে পড়ে। খুব মিস করি তাদের। হয়তো অনেকদিন পর হলেও সবার সাথে দেখা হবে, কিন্তু সেই সময়টা আগের মতো আর হয়তো হবে না, আর তার চেয়েও হয়তো ভালো হতে পারে। এই ভর্তাটা গরম ভাতের সাথে লেবু নিলে এতটাই টেস্ট হয় যা বলার বাহিরে। আর সাথে যেমন সরিষার তেলটা মাখানোর সময় অ্যাড করে দিই, এত সুন্দর স্মেল আসে, কি আর বলবো। আগে যখন আব্বা ছিল, তখন দেখা যাচ্ছে যে বাপ নিয়ে যখন রান্না করে খাইতাম, আমি যখনই দেখা যেত এই চাপা শুটকি ঘাটা করতাম, বা দেখা যেত বাটা করতাম, বা এভাবে মাখিয়েও যদি হঠাৎ করে ভর্তা করতাম, আমি ঝালটা বেশি পরিমাণে দিতাম। মানে আমার কাছে ভালো লাগতো, আমি একটু বেশি ঝাল খাইতাম। বা কখনোই খেতেই পারতো না আমি তো ঝাল দেওয়ার জন্য। আর এখন আমি আগের থেকে অনেকটা কম ঝাল খাই, কিন্তু এখন আব্বা নেই।